এখন আমরা আলোচনা করব শিক্ষাগত সমাজ বিজ্ঞান নিয়ে। এখন আমরা আলোচনা করব শিক্ষাগত সমাজ বিজ্ঞান নিয়ে। আধুনিক অর্থে শিক্ষাকে এক প্রকারের যৌগিক সামাজিক প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা হয়। আধুনিক অর্থে শিক্ষাকে এক প্রকারের যৌগিক সামাজিক প্রক্রিয়া হিসাবে বিবেচনা করা হয়। শিক্ষাবিদগণ মনে করেন শিক্ষার উদ্দেশ্য হল সমাজের অতীত কৃষ্টিকে সংরক্ষণ করা এবং তাকে ভবিষ্যৎ নাগরিকদের মধ্যে সঞ্চালিত করা। শিক্ষাবিদগণ মনে করেন শিক্ষার উদ্দেশ্য হল সমাজের অতীত কৃষ্টিকে সংরক্ষণ করা এবং তাকে ভবিষ্যৎ নাগরিকদের মধ্যে সঞ্চালন করা। অর্থাৎ আধুনিক প্রথাগত শিক্ষা ও সমাজ পরস্পর নির্ভরশীলতার সম্পর্কে আবদ্ধ। অর্থাৎ আধুনিক প্রথাগত শিক্ষা ও সমাজ পরস্পর নির্ভরশীলতার সম্পর্কে আবদ্ধ। শিক্ষা ও সমাজের মধ্যেকার এই সম্পর্ক বিষয়ে আধুনিক শিক্ষাবিদ এবং সমাজবিজ্ঞানীগণের সচেতনতার ফলেই সমাজবিজ্ঞানের যে বিশেষ শাখা গড়ে উঠেছে তাকেই বলা হয় শিক্ষাগত সমাজবিজ্ঞান। আধুনিক প্রথাগত শিক্ষা ও সমাজ পরস্পর নির্ভরশীলতার সম্পর্কে আবদ্ধ। শিক্ষা ও সমাজের মধ্যকার এই সম্পর্ক বিষয়ে আধুনিক শিক্ষাবিদ এবং সমাজবিজ্ঞানীগণের সচেতনতার ফলেই সমাজবিজ্ঞানের যে বিশেষ শাখা গড়ে উঠেছে তাকেই বলা হয় শিক্ষাগত সমাজবিজ্ঞান। শিক্ষাগত সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা হিসাবে বিশেষভাবে চিন্তাবিদ জর্জ পেইনি, বানানটা বলছি দেখো, জর্জ, GEORGE, পেইনি, PAYNE নাম বিশেষ উল্লেখ করা হয়। আবার বানানটা বলছি, জর্জ, GEORGE, পেইনি, PAYNE নাম বিশেষভাবে উল্লেখ করা হয়। তাহলে কি হলো? শিক্ষাগত সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা হিসাবে বিশেষভাবে চিন্তাবিদ জর্জ পেইনির নাম উল্লেখ করা হয়। তিনি বলেছেন কি? তিনি বলেছেন যে বিজ্ঞানে মানুষের অভিজ্ঞতা অর্জনের এবং অভিজ্ঞতার পুনর্বিন্যাসের সহায়ক সামাজিক সম্পর্কগুলির সঙ্গে সংযুক্ত বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, সামাজিক প্রক্রিয়া এবং সামাজিক গোষ্ঠী ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তাকেই বলা হয় শিক্ষাগত সমাজবিজ্ঞান। তাহলে পেইনি কি বলেছেন? জর্জ পেইনি যে বিজ্ঞানে মানুষের অভিজ্ঞতা অর্জনের এবং অভিজ্ঞতার পুনর্বিন্যাসের সহায়ক সামাজিক সম্পর্কগুলির সঙ্গে সংযুক্ত বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান,
সামাজিক প্রক্রিয়া এবং সামাজিক গোষ্ঠী ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়, তাকেই বলা হয় শিক্ষাগত সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞান ও শিক্ষাবিজ্ঞানের বিভিন্ন চিন্তাধারার সার্থক সমন্বয় সৃষ্টির উদ্দেশ্যেই বিজ্ঞানের বিশেষ এই শাখার সৃষ্টি। সমাজবিজ্ঞান ও শিক্ষাবিজ্ঞানের বিভিন্ন চিন্তাধারার সার্থক সমন্বয় সৃষ্টির উদ্দেশ্যেই বিজ্ঞানের বিশেষ এই শাখার সৃষ্টি। শিক্ষাগত সমাজবিজ্ঞানের আলোচনার ক্ষেত্র শিক্ষার মতোই ব্যক্তি জীবনব্যাপী বিস্তৃত। শিক্ষাগত সমাজবিজ্ঞানের আলোচনার ক্ষেত্র শিক্ষার মতোই ব্যক্তি জীবনব্যাপী বিস্তৃত। কারণ শিক্ষা যেমন ব্যক্তির জীবনব্যাপী প্রক্রিয়া, কারণ শিক্ষাও যেমন ব্যক্তির জীবনব্যাপী প্রক্রিয়া, তেমনি সামাজিক প্রভাবও ব্যক্তির জীবনকালব্যাপী প্রক্রিয়া। কারণ শিক্ষা যেমন ব্যক্তির জীবনব্যাপী প্রক্রিয়া, তেমনি সামাজিক প্রভাবও ব্যক্তির জীবনকালব্যাপী প্রক্রিয়া। প্রত্যেক ব্যক্তির ওপর সামাজিক প্রভাব তার জন্মকাল থেকেই শুরু হয় এবং মৃত্যুকাল পর্যন্ত বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান তার আচরণকে প্রভাবিত করে থাকে। প্রত্যেক ব্যক্তির ওপর সামাজিক প্রভাব তার জন্মকাল থেকে শুরু হয় এবং মৃত্যুকাল পর্যন্ত বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান তার আচরণকে প্রভাবিত করে থাকে। অর্থাৎ শিক্ষাগত সমাজবিজ্ঞানের উদ্দেশ্য হলো ব্যক্তি যে সামাজিক পটভূমির মধ্যে তার জীবনের অভিজ্ঞতাগুলিকে অর্জন করে সেগুলির পুনর্বিন্যাস ঘটায়, তার সামগ্রিক রূপটি অনুশীলন করা এবং উন্নত ব্যক্তিসত্তা বিকাশের সহায়ক শিক্ষা প্রক্রিয়া নির্ণয়ে সহায়তা করা। তাহলে কি হলো? শিক্ষাগত সমাজবিজ্ঞানের উদ্দেশ্য হলো ব্যক্তি যে সামাজিক পটভূমির মধ্যে তার জীবনের অভিজ্ঞতাগুলিকে অর্জন করে সেগুলির পুনর্বিন্যাস ঘটায়, তার সামাজিক রূপটি অনুশীলন করা এবং উন্নত ব্যক্তিসত্তা বিকাশে সহায়ক শিক্ষা প্রক্রিয়া নির্ণয়ে সহায়তা করা। এই অর্থে শিক্ষাগত সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞানের একটি প্রয়োগমূলক শাখা। এই অর্থে শিক্ষাগত সমাজবিজ্ঞানের একটি প্রয়োগমূলক শাখা। শিক্ষাকে সামাজিক তাৎপর্যে বিচার করা এবং তাকে কিভাবে সমাজের সার্বিক কল্যাণে ব্যবহার করা যায় সে বিষয়ে অনুশীলন করাই হলো শিক্ষাগত সমাজবিজ্ঞানের মূল কাজ। শিক্ষাকে সামাজিক তাৎপর্যে বিচার করা এবং কিভাবে সমাজের সার্বিক কল্যাণে ব্যবহার করা যায়
সে বিষয়ে অনুশীলন করাই হলো শিক্ষাগত সমাজবিজ্ঞানের মূল কাজ।